আসসালামু আলাইকুম বন্ধুরা, নিহারস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। সেটি হলো ছোলার ডাল বানানোর একটি সহজ ও অভিনব পদ্ধতি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি। একটা পাত্রে ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম মতন। পানি দিচ্ছি, দিয়ে ভিজতে দেব ঘন্টা খানেক, যাতে রান্নার সময় ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। A few moments later. 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে কুমড়োগুলোকে ছোট আর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ছোলার ডালটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই এগুলি সেদ্ধ হয়ে গেছে। উপকরণগুলো হলো তেজপাতা, নুন, চিনি, গোটা জিরে ও শুকনো লঙ্কা, নুন ও হলুদ দিয়ে ভেজে নেওয়া আলু, কারি পাতা, ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, আদা ও কাঁচা লাল মরিচ বাটা, সরিষার তেল ও কুচি করে কেটে রাখা টমেটো। একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়া ও তার সাথে গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবারে সব মশলাগুলোকে পানি দিয়ে মিক্স করছি, যাতে রান্না করতে সুবিধা হয়। ঘুলে নেওয়া মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে দিচ্ছি। একটি কড়ার মধ্যে 2 চামচ সরিষার তেল দিচ্ছি। কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি কড়াইতে, যাতে এর থেকে একটা সুন্দর সুবাস আসে রান্নার মধ্যে। ফোড়নটা একটু ভাজা হলেই ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো তেলে ছেড়ে দেব। কুমড়োগুলোকে তেলে ছেড়ে দেবার পরে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তারপর আরও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি, দিয়ে কুমড়োগুলোকে ভেজে নেব আরও কিছুক্ষণ। কুমড়োগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পরেই ছোট ছোট করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার কড়াইতে। এবারে আদা ও কাঁচা লাল মরিচ বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আলু ও কুমড়োর সাথে। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব পুরো মিশ্রণের সাথে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ঘুলে নেওয়া মশলাগুলোকে এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব ঘোলা মশলার সাথে। ঘুলে নেওয়া মশলাটাকে সবজির সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে সবজির সাথে মিশে যাচ্ছে আর মশলা থেকে তেল না ছাড়ছে। সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি এবার কড়াইতে। এবার একটু পানি দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। A few inches later. এবারে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ও ছোলার ডাল এই দুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও কিছুক্ষণ অল্প আঁচে ফোটাবো।
এইবারে ফোড়ন দেব শুকনো লঙ্কা ও কারি পাতাকে সরিষার তেলের সাথে। ফোড়ন দেবার পরে ফোড়নটাকে সবজির সাথে মিশিয়ে ঢাকনা বন্ধ করে দেব, যাতে ফোড়নের সুবাসটা পুরো ছোলার ডালের সাথে মিশে যায়। এবারে পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে ছোলার ডালটা। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। এই ছোলার ডাল আপনারা চাইলে রুটি ও পরোটার সাথেও খেতে পারেন। খুবই সুস্বাদু লাগে খেতে এটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু। ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে।